আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন আম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু মজাদার নারিকেলের নাড়ু তৈরির রেসিপি। খুব সহজে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। অনেকেই চাউলের গুঁড়া ইউজ করে নারিকেলের নাড়ুতে, আমি কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজে তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি নারিকেল কোড়া নিয়ে নিয়েছি, 2টা নারিকেল কোড়ানো আমি এটা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রামের মতো খেজুরের গুড়, 3টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে এখন আমি কোড়ানো নারিকেলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 300 গ্রামের মতো খেজুরের যে গুড়টা থাকে সেই গুড়টাকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন, সমস্যা নেই, তবে খেজুরের গুড়ের ঘ্রাণটা অনেক ভালো আর নাড়ু তৈরির জন্য অনেক টেস্টি হবে। এটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গুড়গুলোকে একটু, দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে এই অবস্থা। 3টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দিয়ে দিলাম দারচিনি, আর এলাচ 3টা আমি একটু মাথাটা একটু চিড়ে দিচ্ছি, যাতে করে এলাচের ফ্লেভারটা মশলার ভিতরে অনেক ভালোভাবে আর কি পৌঁছে যেতে পারে। 3টা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন, তো আমার কাছে এলাচের গুঁড়াটা করা হয় নাই, আমি আস্তটাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে কোনোভাবে যেন নিচে পুড়ে না যায়। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নারিকেলের নাড়ুটার রেসিপি কেমন লাগতেছে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নারকেলের নাড়ু কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। নারকেলের নাড়ু কিন্তু আমার অনেক পছন্দের, ফেভারিট একটা। দেখতে পাচ্ছেন আমার এটা 10 মিনিটের মতো হয়েছে। এটাকে আমি খুবই মৃদু আছে আর কি, একবারে লো করে, চুলার আঁচটা লো করে দেখুন এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এভাবে আমি একটু একটু নাড়াচাড়া দিয়ে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, জমাটবদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে চামচ দিয়ে দেখুন একত্রে সবগুলো জড়ায়, মানে একত্রে করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি একটু সবগুলোকে একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো একটু আঠালো ভাব সৃষ্টি হয়। আমার নারকেলের নাড়ু দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখন একেবারে এই যে চামচের সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে সবাই একটা দলা পাকিয়ে যাচ্ছে, মানেই আমার নাড়ু কমপ্লিট হয়ে গেছে। আপনারা বেশি হিট দিয়ে কোনোভাবে যেন এটাকে পুড়িয়ে ফেলেন না, পুড়িয়ে ফেললে কিন্তু গন্ধ লাগবে, তিতা লাগবে। আমি নামিয়ে নিয়েছি, হাতে একটু পানি নিয়ে নিয়েছি, হালকা হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। নারকেল থেকে এমনিতেই অনেক তেল বের হয়। দেখুন আমি এই যে এইভাবে আপনাদেরকে দেখালাম, এভাবে আমি সবগুলো নাড়ু এখন এভাবে সুন্দর একটা শেপে গোল করে, গোল শেপে আর কি, গোল শেপে সুন্দর করে এগুলোকে এভাবে তৈরি করে নেব। আর এটা যদি পারফেক্টভাবে আপনারা তৈরি না করতে পারেন তাহলে কিন্তু নাড়ুগুলো দেখতে ভালো দেখাবে না, মানে এরকমভাবে আপনারা খুব সহজে গোল করতে পারবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি করে ফেলেছি আমি এই যে নাড়ু। আমার 2টা নারিকেলে এইগুলো নাড়ুগুলো হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।
সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে কিন্তু অনেকে মানে নারিকেলের নাড়ুটা ভালোভাবে ভালো শেপে তৈরি করার জন্য এর ভিতরে চাউলের গুঁড়া ইউজ করে, অথবা কেউ চাউল ভেজে গুঁড়া করে ইউজ করে, কিন্তু আমি কিন্তু কোনো প্রকার চাউলের গুঁড়া ছাড়াই দেখুন অনেক সুন্দর নাড়ু তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।